কিটা হইছে আপনার গাড়ির? আমার বাড়ি সোনামুড়া, রাঙ্গামাটি বেরিপাড়া। আমি একটা বোলারো গাড়ি কিনছিলাম, রোডের সাইডে কাটার মেলের সামনে রাখছি, গাড়িটা চুরি হয়ে গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করছি, গাড়ি পাই না। সোনামুড়া থানার ওসি যাই এরপর আমার জিজ্ঞেস করছে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো শুনছি, আমার গাড়ি তো পাইছি না। তো গাড়ি আছে আমার কাছে, অনামনে গাড়ি না কিতা কেস করে এরপরে আমার তারা ডাইছে। ডানোর পরে আমি কোন তারা ডাইছে? কোর্ট থানা ডাইছে, বিশালগড় থানা। ডানোর পরে এরপর আমি আইসি পরে এরপরে আমার মামলা চলছিল। চলার কালীনে আমার 2024 আমার 21 মামলা হয়েছে, 2024 আমার গাড়িটা বেরিয়েছে। বেলানোর পরে আমি আইসি তার কাছে, তারা আজকে 1 বছর ধরে আমার ঘুরাইতেছে। কোন তারা? বিশালগড় থানা আমার ঘুরাইতেছে। ঘুরানোর পরে আমার কইতেছে বাবু আয়োগ, বাবু সারা আমরা কিছু করতাম না। তো এরম করে আমার ঘুরাইতেছে, বাবু আয়োগ, মুখ আয়োগ আমরা কিছু করতাম না, আমি নাই এরম করে আমি 11টার সময়, এরপর আমার বিকাল 5টার সময় সারে সামনে কালকে এরম করে আমি কয়েকদিন আওয়ার পরে এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখি, মুখ্যমন্ত্রী যাতে আমার আমি এটার বিশ্বাস চাই মুখ্যমন্ত্রীর কাছে। গাড়িটা যাতে আমি পাই। কোর্ট কেউ বেল দিছে আপনার গাড়ি? কোর্ট বেল দিছে, এখন আমি গাড়ি পাইতেছি না। তুই থানাত গাড়ি নাই? থানাত গাড়ি নেই। তারা কি বেচালিছে নাকি? তারা আমার জিজ্ঞা গাড়ি কোন আমি কইতাম। তারা গাড়ি ধরে নিছে, তারা জানে না? তারা আমার জিজ্ঞা আমি গাড়ি কোন আমি কইতাম। তো আপনি এখন কি চাইতেছেন? আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার গাড়িটা যাতে আমি পাই, মুখ্যমন্ত্রী যাতে আমার একটু হেল্প করে, আমার দিকে যাতে একটু দেখে। আমি অসহায় মানুষ, আমার নাম রুচিয়া খাতুন, আমার স্বামীও নাই, ছেলেও নাই, আমি একটা মেয়ে নিয়ে বহুত কষ্টে চলি। আমি গাড়িটা কিনছি, আমার মেয়ে লাগাবার কথা আছে, মনে হচ্ছে ভাড়া দিয়ে আমি কোনো মেয়েটাকে পড়াইতাম ফেরা, এই আশা করে আমি গাড়িটা কিনছি। তুই এখন কোর্ট বেল দিয়ে দিছে, তারা গাড়ি মানে থানাতে আসছে, গাড়ি নাই, এখন বিষয়টা কি আমি তো বুঝতেছি না। আমিও কইতাম পারি না, তারা আমার শুধু 1 বছর ধরে ঘুরাইতে আছে। এই সোনামুড়ার থেকে যান? শনিবার বৃহস্পতিবার আনার পরে তারা আমার কইতেছে আমি ড্রাইভার আনছি, আমি গাড়ি ছাড়া আমি ড্রাইভার দিকে তো যাই। কিটা হইছে আপনার গাড়ির? আমার বাড়ি সোনামুড়া, রাঙ্গামাটি বেরিপাড়া। আমি একটা বোলারো গাড়ি কিনছিলাম, রোডের সাইডে কাটার মেলের সামনে রাখছি, গাড়িটা চুরি হয়ে গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করছি, গাড়ি পাই না। সোনামুড়া থানার ওসি যাই এরপর আমার জিজ্ঞেস করছে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো শুনছি, আমার গাড়ি তো পাইছি না। তো গাড়ি আছে আমার কাছে, অনামনে গাড়ি না কিতা কেস করে এরপরে আমার তারা ডাইছে। ডানোর পরে আমি কোন তারা ডাইছে? কোর্ট থানা ডাইছে, বিশালগড় থানা। ডানোর পরে এরপর আমি আইসি পরে এরপরে আমার মামলা চলছিল। চলার কালীনে আমার 2024 আমার 21 মামলা হয়েছে, 2024 আমার গাড়িটা বেরিয়েছে। বেলানোর পরে আমি আইসি তার কাছে, তারা আজকে 1 বছর ধরে আমার ঘুরাইতেছে। কোন তারা? বিশালগড় থানা আমার ঘুরাইতেছে। ঘুরানোর পরে আমার কইতেছে বাবু আয়োগ, বাবু সারা আমরা কিছু করতাম না। তো এরম করে আমার ঘুরাইতেছে, বাবু আয়োগ, মুখ আয়োগ আমরা কিছু করতাম না, আমি নাই এরম করে আমি 11টার সময়, এরপর আমার বিকাল 5টার সময় সারে সামনে কালকে এরম করে আমি কয়েকদিন আওয়ার পরে এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখি, মুখ্যমন্ত্রী যাতে আমার আমি এটার বিশ্বাস চাই মুখ্যমন্ত্রীর কাছে। গাড়িটা যাতে আমি পাই। কোর্ট কেউ বেল দিছে আপনার গাড়ি? কোর্ট বেল দিছে, এখন আমি গাড়ি পাইতেছি না। তুই থানাত গাড়ি নাই? থানাত গাড়ি নেই। তারা কি বেচালিছে নাকি? তারা আমার জিজ্ঞা গাড়ি কোন আমি কইতাম। তারা গাড়ি ধরে নিছে, তারা জানে না? তারা আমার জিজ্ঞা আমি গাড়ি কোন আমি কইতাম। তো আপনি এখন কি চাইতেছেন? আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার গাড়িটা যাতে আমি পাই, মুখ্যমন্ত্রী যাতে আমার একটু হেল্প করে, আমার দিকে যাতে একটু দেখে। আমি অসহায় মানুষ, আমার নাম রুচিয়া খাতুন, আমার স্বামীও নাই, ছেলেও নাই, আমি একটা মেয়ে নিয়ে বহুত কষ্টে চলি। আমি গাড়িটা কিনছি, আমার মেয়ে লাগাবার কথা আছে, মনে হচ্ছে ভাড়া দিয়ে আমি কোনো মেয়েটাকে পড়াইতাম ফেরা, এই আশা করে আমি গাড়িটা কিনছি। তুই এখন কোর্ট বেল দিয়ে দিছে, তারা গাড়ি মানে থানাতে আসছে, গাড়ি নাই, এখন বিষয়টা কি আমি তো বুঝতেছি না। আমিও কইতাম পারি না, তারা আমার শুধু 1 বছর ধরে ঘুরাইতে আছে। এই সোনামুড়ার থেকে যান? শনিবার
বৃহস্পতিবার আনার পরে তারা আমার কইতেছে আমি ড্রাইভার আনছি আমি গাড়ি ছাড়া আমি ড্রাইভার দিকে তো